Hello everyone, welcome to my channel Swati's cooking and lifestyle. বসন্তের দিনে আমি নিয়ে এলাম আজকে বাসন্তী পোলাও। হ্যাঁ, বাসন্তী পোলাও রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। এটা নিরামিষ আলুর দম, ফুলকপির রসা বা আমিষ চিকেন বা মাটন কষার সাথে খুবই ভালো লাগে। আমার তো বাসন্তী পোলাওর সাথে গরম গরম বেগুনি বা যে কোনো ভাজা পোড়া হলে আর কিছুই লাগে না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। বাসন্তী পোলাওর জন্য এখানে আমি কালো জিরা চাল নিয়েছি। আমি এরকম একটা কাপ দিয়ে 2 কাপ চাল মেপে নিয়েছি। কেন চালটা আমি মেপে নিলাম সেটা আমি পরে বলছি। আমি কালো জিরা চাল নিয়েছি, আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন। পোলাওকে বাসন্তী কালার বানাতে আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ, তারপর নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা কুচি, নিয়েছি 2টো তেজপাতা, একটা বড় দারচিনিকে ভেঙে 2-3 টুকরো করে নিয়েছি, তারপর নিয়েছি 7-8টা গোলমরিচ, এরপর নিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতো করে দিব, এতে গন্ধটা ভালো আসে। এখানে নিয়েছি একটা স্টার অ্যানিস, একটার বেশি দিতে যাবেন না, তাহলে অনেক সময় গন্ধটা উগ্র হয়ে যায় বা তেতো লাগে। এখানে নিয়েছি 4-5টা লবঙ্গ, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু বাদাম ও কিশমিশ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপ দুধকে সামান্য কিছু চিনি দিয়ে একটু গরম করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন কেওড়া জল। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার জল বের না হয় ততক্ষণ ধুয়ে নেব। অনেকে চাল ভিজিয়ে রাখে, এটা মোটেও করতে যাবেন না, তাতে চাল ভেঙে পোলাও ঝরঝরে হয় না। আপনারা আমি কিভাবে বানাচ্ছি খুব ভালোভাবে শেষ পর্যন্ত খেয়াল করবেন, তাতে আপনাদের পোলাও পারফেক্ট হবে। দেখুন আমি চালটাকে কিভাবে কচলিয়ে কচলিয়ে খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নিচ্ছি, যাতে সাদা যে ঘোলা জলটা তা চাল থেকে বেরিয়ে যায়। আসলে সাদা যে ঘোলা জলটা বের হয় সেটা হলো স্টার্চ। আসলে এটা যদি ভালোভাবে চাল থেকে বের না করা হয় পোলাও ঝরঝরে হয় না, যার জন্য আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকম একটা ছাঁকনিতে চালটা রেখে দেব, যাতে সম্পূর্ণ জলটা চাল থেকে বেরিয়ে যায়। এখন আমি কড়াইতে প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হলে যে কাজু ও কিশমিশ নিয়েছিলাম সেটা দিয়ে দেব। কাজু ও কিশমিশগুলোকে এখন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন, আমি আসলে ঘিটা একটু কম ইউজ করতে চাচ্ছি। তো এগুলাকে ভেজে গোল্ডেন ব্রাউন করে এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। তারপর ওই প্যানে আমি 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা সামান্য একটু গরম হলে আমি এতে এলাচ, দারচিনি, গোলমরিচ, স্টার অ্যানিস ও লবঙ্গ দিয়ে দেব, আর দেব তেজপাতা। আদা কুচি আর কাঁচামরিচটা আমি পরে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। এখন আমি
চালটা এতে দিয়ে দেব। আমার চালটা দেখুন জল ঝরে কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এরপর আমি এতে 1 টেবিল স্পুন নুন দিয়ে দেব। তারপর দেব আদা কুচি আর মরিচ। মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চালটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবেন না, তাতে চাল পুড়ে যেতে পারে তলায় লেগে। তো একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে চালটাকে আমি ভেজে নেব। তো চালটা ভাজতে ভাজতে দেখুন চালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এখন কিছুক্ষণ পরেই দেখব চালের কালারটা আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, দেখেছেন চালের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো চাল ভাজার সময় আমি আরেকটা চুলাতে যে কাপ দিয়ে আমি চালটা নিয়েছিলাম 2 কাপ, তার দ্বিগুণ মানে 4 কাপ জল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই জলটা আমি পোলাও চালের মধ্যে ঢেলে দেব। এরপর আমি চালটাকে জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর ভাজা কাজু ও কিশমিশগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে এভাবে যখন জলটা ফুটে উঠবে ঢাকনা দিয়ে চুলার হিটটাকে হাই করে 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পরে দেখুন ঢাকনা উঠিয়ে আমার চালের জলটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে আর চালটা এখন 60%-এর মতো হয়ে গেছে। এই অবস্থায় আমি যে উষ্ণ গরম দুধটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে আমি চালটাকে খুব আলতো করে দুধের সাথে মিশিয়ে দেব। দেখুন চালটাকে আমি দেখাচ্ছি, চালটা এখনও সম্পূর্ণভাবে হয়নি, 60%-এর মতো হয়েছে। তো এই অবস্থায় আমি চুলার হিটটাকে একদম লো করে তারপর ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। এখন আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে দেখুন আমার পোলাওটা এখন হয়ে গেছে। এখন খুব বেশি না নেড়েচেড়ে একটু সামান্য নেড়েচেড়ে আমি এতে বড় চামচের 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কেওড়া জল। কি যে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আমার পোলাও থেকে, আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আমার এই বাসন্তী পোলাওর রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার এই বাসন্তী পোলাওটা তো শুধু শুধু খাওয়া যাবে না, তো এর সাথে আমি করে নিচ্ছি চটপটা নারকোল পোস্তর বড়া। ভাবছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। নারকেল পোস্তর বড়া বানাতে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 1 কাপ বেসন, তারপর নিয়েছি 1/4 কাপ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। তারপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপর 2টো কাঁচামরিচ আমি কুচিয়ে নিয়েছি তা দিয়ে দেব।
তারপর দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব 1 টেবিল স্পুন নুন, তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত। এরপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো আমি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই নারকেলের বড়াটা আমার অসম্ভব ফেভারিট, আমি প্রায় এটা করে থাকি। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, আমি এখন সম্পূর্ণটা নারকেল সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এখন নারকেল পোস্তর বড়াগুলোকে ভেজে নেব। আপনারা যদি নারকেল পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি করেও চটপটা এই বড়াটা করে নিতে পারেন। আসলে হঠাৎ করে ভাজা বড়া খেতে ইচ্ছা করলে হাতের কাছে যে কোনো কিছু দিয়েই আসলে করা যায়। তো এই তো আস্তে আস্তে করে আমার নারকেলের বড়াগুলো হয়ে যাচ্ছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল, আর পোস্ত দেওয়ার ফলে খুবই মচমচা হয়েছে বড়াগুলো। এটা আসলে আমার মা খুব করতো। আমি আবারও বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার নারকেল পোস্তর বড়া, এখন রেডি টু সার্ভ। আমি সাজিয়ে দিলাম বাসন্তী পোলাও, সাথে নারকেল পোস্তর বড়া। কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারা এটা নিরামিষ বা আমিষ যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আপনারা করে দেখবেন, আমি জানি অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায়, অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। বাই বাই।